অবশেষে গুজরাট পুলিশ ছাড়তে বাধ্য হলো বাংলাদেশি তকমা দিয়ে আটকে রাখা শাইদুল শেখকে। যদিও তার দাবি মুসলিম বলে তাকে আটক করা হয়েছিল। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার নবগ্রামের ব্লকের গুড়াপাশলা অঞ্চলের পুন্ডি গ্রামের বাসিন্দা শাইদুল শেখ পেটের তাগিদে পরিবারের অভাব অনটনের জন্য পরিযায়ী শ্রমিকের কাজ করতে গিয়েছিলেন গুজরাটে, এবং সেখানে গুজরাটের পুলিশ তাকে বাংলাদেশি তকমা লাগিয়ে আটক করেন। এখন চলে আয়। ঘোরাম করে বিদেশে থাকেই না। এখন কাশ্মীরে যে ঘটনাটা ঘটলো সেই ঘটনাকে কেন্দ্র করেই এই চাপ তো মুসলিমদের উপরে চাপ। হ্যাঁ, হিন্দু থেকে তো ছাড়বেই। শাইদুল শেখ রীতিমতো তার প্রমাণস্বরূপ ভোটার কার্ড, আধার কার্ড, এমনকি বাড়ির দলিল নথি দেখা সত্ত্বেও তাকে বাংলাদেশি তকমা দিচ্ছেন। তিনি বাড়িতে ফোন করে জানান বিষয়টি, এবং অবশেষে স্থানীয় বন্ধুরা এসে গুজরাট পুলিশের সঙ্গে কথা বলেন এবং তার প্রমাণস্বরূপ ডকুমেন্ট দেখিয়ে সেই ডকুমেন্ট দেখেই অবশেষে ছাড়তে বাধ্য হলেন গুজরাট পুলিশ। রাতে 11টার সময় ছেড়ে দেওয়া হয় তাকে। তবে প্রশ্ন, কি কারণে তাকে আটকে রাখা হয়েছিল? তিনি কি শুধুই মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছেন তাই তাকে হেনস্থার শিকার হতে হলো? কি জানাচ্ছেন তার পরিবার? শুনুন চেতনা নিউজের পর্দায়। কালকে রাতে শুনলাম যে এরকম তোমার ছেলেকে আটক করে আছে পেটের দায়ে, এই দেশ থেকে ওখানে যে কাজ টাজ করে ছেলেপিলাকে দুটা ওখান থেকে এনে একটা মুখে পানি টানি পড়ে বলে ওইখানে থাকে গরিব মানুষ। আমাদের এইখানকারই বাসিন্দা আমার এই ছেলে, তাছাড়া আমাদের কিছু তো বলার নাই। পূর্বপুরুষ এইখানকারই আমরা বাসিন্দা, বাপ দাদু এইখানকারই আমরা পুন্ডিক গ্রামে, নবগ্রাম থানা পুন্ডিক গ্রামেই বাসিন্দা। এবং আপনার ছেলের বিভিন্ন ডকুমেন্টস রয়েছে আর বিভিন্ন কাগজপাতি দিয়েছে, এমএলএরাও প্রমাণপত্র দিয়েছে, তাও কিন্তু এটা মানছে না খুব। তাহলে কি আপনারা মুসলিম বলে কি এরকম করছেন বলে মনে করছেন? এখন মুসলিম বলে এই ঘটনা ঘটাইছে, তাছাড়া তো কিছু আমরা তো কিছু বুঝতে পারছি না। আর মূর্খ মানুষ কী বা বলবো। আপনার নাম? আমার নাম কুদ্দুস শেখ। ফোন করে আমাকে পুলিশরা বললো যে অমুক জায়গায় থানায় নিয়ে এসছে, এটা কি হয়? আমি বললাম আমার স্বামী হয়। তো বলছে তোমার স্বামী কী কাজ করে? আমি বলছি আমার স্বামী এরকম মজদুরির কাজ করে। কতদিন থেকে রয়েছে ওখানে? 10-11 বছর হবে। 11 বছর ধরে রয়েছে। কি কাজ করেন ওখানে? মজদুরির কাজ করে। হঠাৎই তাকে নিয়ে চলে যায়, হ্যাঁ, নিয়ে আটক করে। 11 বছর থেকে কিছুই হয়নি, কিন্তু কালকে হঠাৎ দুপুরবেলায় 2টোর সময় ফোন করে বলছে যে এরকম এরকম। আপনার স্বামী তো ডকুমেন্ট সব রকমই ছিল? হ্যাঁ, ডকুমেন্ট সব কিছু দিয়েছি, দলিল দিয়েছি, আধার কার্ড, ভোটার কার্ড, এমএলএ সার্টিফিকেট, এমপি সার্টিফিকেট সব কিছু দিয়েছি, কিন্তু তবু ওরা মানছিল না। বলছে আমরা জন্মের সার্টিফিকেট নিব, কিন্তু জন্মের সার্টিফিকেট তো তখন হয়নি, তো কোথা থেকে দিব? তাহলে কি মুসলিম বলে কি তাকে আটক করা হচ্ছে এরা মনে করছে? মুসলিম সম্প্রদায় বলেই আটক করা হয়েছে। তারপর কি ঘটেছে? এখন কি তাকে ছেড়েছে? হ্যাঁ, ছেড়েছে। কিছু লোক ওখানে আমাদের একটু মানে পরিচয় মতো আছে, ওরা গিয়ে বলে, তারপরেও ছাড়ছিল না। ওরা একটু মানে বলেছে কিছু চাপ করে, তারপরে ছেড়েছে। নবগ্রাম ব্লকের পুন্ডি গ্রামের বাসিন্দা শহীদুল শেখ পরিযায়ী শ্রমিকের কাজ করতে গিয়েছিল গুজরাটে, কিন্তু কিছুদিন আগে কাশ্মীরের এই ঘটনাকে কেন্দ্র করে তাকে বাংলাদেশি তকমা দিয়ে তাকে গুজরাটি প্রশাসন পুলিশ অ্যারেস্ট করে, এবং সঙ্গে সঙ্গে তার বাড়িতে ফোন আসে যে আমাকে গুজরাট পুলিশ অ্যারেস্ট করেছে। সঙ্গে সঙ্গে আমাদের প্রতিবেশী হিসাবে আমাদেরকে জানায়। আমরা সঙ্গে সঙ্গে আমাদের এখানকার পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ হাসান বাসরিকে জানায়, এবং হাসান বাসরির সঙ্গে সঙ্গে নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দরদি মাননীয় এনায়েতুল্লাহ সাহেব এর সহযোগিতায় সঙ্গে সঙ্গে পার্লামেন্টের সদস্য খলিলুর রহমানের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইমেল করে পাঠায়। তা সত্ত্বেও তারা গ্রাহ্য করছিল না, কেননা তারা বাংলা কথা বলে এবং মুসলিম, এই কারণেই ওরা বাংলাদেশি তকমা দিয়ে ওকে অ্যারেস্ট করেছিল। এখন আমরা এই সার্টিফিকেটের সহযোগিতায় তাকে ওই অ্যারেস্ট থেকে মুক্ত হয়েছে শুনছি, কিন্তু এখনও সে বাড়ি আসেনি। বাড়ির লোক খুব আতঙ্কিত আছে। আমরা তাকে বললাম যে তুমি বাড়ি চলে এসো। সেখানে তারা 7 পুরুষ ধরে বসবাস করছে। আর এখন কাশ্মীরে
উগ্রবাদী হামলা হয়েছে তার জন্য মুর্শিদাবাদের মুসলিমকে টার্গেট করছে, যে একে বাংলাদেশি বলে তাকে অ্যারেস্ট করে নিয়েছে। তাই প্রশাসনের কাছে, নবগ্রাম ব্লকের কাছে করজোরে অনুরোধ, যাতে আর দ্বিতীয় এরকম না ঘটে তার সুব্যবস্থা করিবেন। নবগ্রাম থেকে আলাল শেখের রিপোর্ট, চেতনা নিউজ।